বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহামারী করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ আয়োজনে অনলাইন ক্লাস কামাউড়া শহীদ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয় আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের জাবেদা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমাদের জানা দরকার জাবেদা শ্রেণীবিভাগ কি। এটা আর্থিক অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর আর্থিক লেনদেন সমূহের প্রাথমিক হিসাবের বহিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করার এবং চিহ্নিত করে লিপিবদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে প্রয়োজন। লেনদেন সমূহের মাঝে প্রকৃতিগত পার্থক্য বিদ্যমান লেনদেনের বৈশিষ্ট্য ও প্রকৃত বিবেচনা করে জাবেদার শ্রেণীবিভাগ করা হয়েছে। লেনদেনের প্রকৃত অনুযায়ী যে শ্রেণীর জাবেদা প্রযোজ্য ওই জাবেদাগুলো তা লিপিবদ্ধ করতে হবে। লেনদেন লিপিবদ্ধকরণের ক্ষেত্রে প্রমাণপত্র যাচাই করা হলে সংরক্ষিত হিসাবের গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে। আজকে আমরা যে আলোচ্য বিষয় হচ্ছে জাবেদার শ্রেণীবিভাগ। এই যে মূলত জাবেদা হচ্ছে, এটা হচ্ছে জাবেদা, আমাদের জাবেদা। এখন জাবেদা হচ্ছে দুই প্রকার, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদাকে আবার আমরা কয়েকটি ভাগে ভাগ করা যায়। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তারপরে প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগ। প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগ হচ্ছে সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা ও অন্যান্য জাবেদা। আজকে আমরা এই শ্রেণীবিভাগ চিত্র জাবেদা শ্রেণীবিভাগ তাহলে আমরা এই যে চিত্রটা জানলাম, চিত্রটা জানার আগে আমাদের জানতে হবে জাবেদা মূলত দুই প্রকার, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। তারপরে আমরা আবার সেটা একটু তোমাদের সুবিধার্থে আমরা আবার একটু আলোচনা করছি। বিশেষ জাবেদা মূলত ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। প্রকৃত জাবেদা হচ্ছে চার ভাগে ভাগ করা যায়: সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা ও অন্যান্য জাবেদা। এই অধ্যায়ে আমরা জানব প্রারম্ভিক লিখন হিসেবে জাবেদার ধারণা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, জাবেদার শ্রেণীবিভাগ আমরা করতে পারবো। আমরা এই আলোচ্য সূচিতে জাবেদার শ্রেণীবিভাগ আমরা উল্লেখ করলাম। তারপর লেনদেনে সাধারণ জাবেদা লিপিবদ্ধ প্রদান করতে পারবো। চালানের ভিত্তিতে ক্রয় বিক্রয় জাবেদা, ডেবিট নোটের ভিত্তি করে ক্রয় ফেরত জাবেদা এবং ক্রেডিট নোটের ভিত্তিতে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারবো। এখন আসো
জাবেদার ধারণা, জাবেদার ধারণা কি? এটা জাবেদার ধারণা মূলত হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদের যতটুকু সম্ভব লেনদেন বিশদ ভাবে লিপিবদ্ধ করা প্রয়োজন। কেননা লেনদেন একই বিবরণী প্রাথমিকভাবে প্রথম জাবেদা লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ক্রেডিট পক্ষগুলো বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে আমরা ব্যাখ্যা করে জাবেদা লিখতে হয়। পরবর্তী সময়ে হিসাবের পাকা বই খতিয়ান প্রস্তুত ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করে, যার কারণে জাবেদাকে বলা হয় প্রাথমিক হিসাবের প্রাথমিক বই। জাবেদা সংরক্ষণ বাধ্যতামূলক নয়, কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা যদি জাবেদাকে প্রয়োজন মনে করি, প্রয়োজন হয়, তাহলে অবশ্যই জাবেদা লিপিবদ্ধ থাকার আমাদের দরকার। জাবেদা লিপিবদ্ধ থাকার কারণে হিসাবের লেনদেন বাদ পড়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায়। এখন আজকের ক্লাসে আমরা কাজ হচ্ছে আমাদের উপরোক্ত বর্ণনার ভিত্তি করে জাবেদার বৈশিষ্ট্য বলো। উপরোক্ত বর্ণনার উপর ভিত্তি করে কাজ হচ্ছে আমাদের উপরোক্ত বর্ণনার উপর ভিত্তি করে উপরোক্ত বর্ণনার উপর ভিত্তি করে জাবেদার বৈশিষ্ট্য বলো। জাবেদার বৈশিষ্ট্য বলো। আমরা উপরোক্ত জাবেদার বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। আমাদের প্রথমে আমরা বলেছিলাম যে জাবেদার একটা নির্দিষ্ট শ্রেণীবিভাগ থাকে, আর এই শ্রেণীবিভাগ অনুযায়ী আমরা সেটা আলোচনা করলাম। এখন আসো জাবেদার গুরুত্ব। জাবেদার গুরুত্ব। এখন হিসাব বিজ্ঞান এর ভাষায় জাবেদার গুরুত্ব অপরিসীম। কেননা জাবেদা ছাড়া আমরা কোনো হিসাব সুষ্ঠুভাবে হিসাবের বহিতে আমরা লিপিবদ্ধ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা জাবেদা সম্পর্কে ধারণা না থাকবে। প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছতা থাকার সুবিধার্থে আমরা জাবেদা করে থাকি। এই হিসাবের ভিত্তিতে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনের জাবেদা কিভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সংক্ষেপে আমরা বর্ণনা করব। এক হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণ। একটি প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন থাকে। আমরা সেই সকল লেনদেনগুলিকে আমরা সুচারুভাবে আমরা লিপিবদ্ধ করব। তার জন্যই আমাদের জাবেদা জানা প্রয়োজন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে জাবেদার গুরুত্বের মধ্যে পড়ে সেটি হলো লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ জানা। অর্থাৎ আমরা যে ট্রানজ্যাকশানকে আমরা জাবেদায় রূপান্তরিত করব, সেটির মোট সংখ্যা ও পরিমাণ সম্পর্কে ধারণা করতে হবে। অর্থাৎ খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহ বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হয়েছে
তা জানা সম্ভব নয়। জাবেদা লেনদেনের তারিখ ক্রমানুসারে লেখা হয় বলে নির্দিষ্ট তারিখে সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন ঘটেছে তা সহজেই জানা যায়। মোট কত টাকা লেনদেন লিপিবদ্ধ করা হয়েছে তাও জাবেদার মাধ্যমে আমরা লিপিবদ্ধ করে থাকি। এখন আমাদের আলোচ্য সূচি যেটা লেনদেনের মোট পরিমাণ এবং সংখ্যা জানা। আমরা যদি জাবেদা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যদি আমরা সম্যক ধারণা না অর্জন করি তাহলে আমরা জাবেদা নির্ণয় করতে পারবো না। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ এন্ট্রি হচ্ছে দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিতকরণ, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের বৈশিষ্ট্যে ডেবিট এবং ক্রেডিট পক্ষ একত্রে লেখা হয়। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট আমরা এর ফলে জাবেদার দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি। লেনদেনের ব্যাখ্যা। লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে আমরা কি করব? জাবেদা মাধ্যমে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আর যদি লেনদেনের সম্পর্কিত কোনো সুস্পষ্ট ধারণা না থাকে তাহলে আমরা সেটা করতে পারবো না। কারণ জাবেদার বইতে লেনদেনে লিপিবদ্ধ পাশাপাশি লেনদেন সংঘটিত হওয়ার কারণও আমরা ব্যাখ্যা করা হয়। ভুল ত্রুটি হ্রাস। জাবেদার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ভুল ত্রুটি হ্রাস, অর্থাৎ লেনদেন খতিয়ানের অন্তর্ভুক্তির পূর্বে জাবেদা লেখা হলে হিসাবে ভুল ত্রুটি খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। যদি আমরা জাবেদা করে সঠিক হিসাবে নিরূপণ করতে পারি তাহলে আমাদের কি হবে? সেটা খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পেয়ে যায়। ভবিষ্যৎ সূত্র। আরেকটি হচ্ছে জাবেদার গুরুত্বপূর্ণ বিষয়, জাবেদার লেনদেন সমূহকে তারিখ ক্রমানুসারে, অর্থাৎ জাবেদার তারিখ অনুযায়ী প্রতি মাস কোনো মাস আমরা হিসাব অনুযায়ী দেখি যে জানুয়ারি 1 থেকে 31 পর্যন্ত, ফেব্রুয়ারি 1 থেকে 28, অর্থাৎ যেই মাসে যতটি লেনদেন সংঘটিত হয় সেগুলি আমরা ক্রমান্বয় অনুযায়ী, অর্থাৎ ভবিষ্যতের সূত্র অনুযায়ী আমরা সাজাবো সেটা জাবেদার বেলায়। পাকা বহি সহায়ক। জাবেদার খতিয়ানের সহায়ক বইস্বরূপ কাজ করে বিধায় খতিয়ান প্রকৃত সহজ ও পরিচ্ছন্ন নির্ভুল করা হয়। তারপরে তারিখ। জাবেদার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাবেদা নির্ণয় করার সময় অবশ্যই তারিখ লিখতে হবে। তারিখ যদি কোনো কলামে বা কোনো লেনদেনে তারিখ বাদ পড়ে মাস দিন সহকারে উল্লেখ থাকবে, অর্থাৎ জাবেদা লেনদেন সংঘটিত হওয়ার তারিখ, অর্থাৎ বছর, মাস এবং দিন সেটা সুস্পষ্ট উল্লেখ থাকবে। অবশ্যই লেনদেন সংঘটিত হওয়ার ধারাবাহিকতা রক্ষা করেই জাবেদা প্রদান করতে হবে। বিবরণ। আরেকটা হচ্ছে বিবরণ। এই কলামে লেনদেনের সঙ্গে জড়িত ডেবিট ক্রেডিট পক্ষগুলি, অর্থাৎ দাতা গ্রহীতার হিসাবের পক্ষগুলিকে আমরা দ্বিতীয় লাইনে লেখা হয়। পাশাপাশি অল্প কথায় লেনদেনে ব্যাখ্যা করা হয়। আমরা লেনদেনগুলিকে এমনভাবে ব্যাখ্যা করব যেটা অল্প কথায় সহজে আমরা বিষয়টি উপস্থাপন করতে পারি। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাবেদার, সেটি হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। সংশ্লিষ্ট জাবেদার, অর্থাৎ সংশ্লিষ্ট জাবেদার ডেবিট ও ক্রেডিটকে অবশ্যই আমরা কি করব? খতিয়ান পৃষ্ঠায় অঙ্কন করে আমরা দেখাবো যেটা। তারপরে ডেবিট এবং ক্রেডিট, অর্থাৎ
হিসাবে ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ ডেবিটের কলামে লিখতে হবে ডেবিটের টাকাটা, আবার ক্রেডিটের কলামে ক্রেডিটের টাকাটা সমান হবে। বরাবর যথাক্রমে ডেবিট এবং ক্রেডিট কলামে লিখতে হবে। অবশ্যই উপরের কলামে টাকার পরিমাণ সমান হতে হবে। অর্থাৎ ডেবিট আমরা জাবেদা করব, জাবেদা করার সময় যদি আমরা দেখি যে ডেবিট টাকা বেশি হয় বা ক্রেডিট টাকা বেশি হয়, তাহলে ওই জাবেদার হিসাবটি ভুল। যদি আমরা তখনই আমরা প্রমাণ করতে পারবো যদি জাবেদার ডেবিট এবং ক্রেডিট টাকাটি সমান হবে। কোনো ক্রমেই ডেবিট এবং ক্রেডিট টাকা বেশি হবে না। জাবেদার শ্রেণীবিভাগ সমূহ আমরা লেনদেন প্রকৃতিগত দিক থেকে আমরা আলোচনা করলাম। লেনদেন সমূহকে তাদের প্রকৃত নিয়ম অনুযায়ী লিপিবদ্ধ করা একান্ত প্রয়োজন। যদি আমরা একান্তভাবে প্রয়োজন না করি, তাহলে সেটি একটা হিসাব বহির্ভূত হয়ে যাবে। খতিয়ান হিসাবে এবং আর্থিক হিসাবে প্রস্তুতের মাধ্যমে জাবেদা সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাই জাবেদা নিম্নোক্ত শ্রেণীবিভাগ করা হলো, শ্রেণীতে ভাগ করা যায়। আমরা আজকের ক্লাসে জানলাম জাবেদার শ্রেণীবিভাগ, জাবেদার ধারণা, জাবেদার গুরুত্ব। আমরা যদি এই বিষয়গুলি সঠিকভাবে আমাদের ধারণা থাকে, তাহলে অবশ্যই আমরা জাবেদা পারব। পরিশেষে তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করি। তোমরা যারা নিয়মিত অনলাইন ক্লাস দেখছো, অন্যদেরকেও অনলাইন ক্লাসে উৎসাহিত করবা। কেননা এখন করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিয়মিত অনলাইন ক্লাস করার চেষ্টা করবা, দেখার চেষ্টা করবা, আর স্যারদের সাথে সমন্বয় করে জিনিসটা একটু বোঝার চেষ্টা করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফিজ।